হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? বলো, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি, তো চলো দেখে নিই। আজ আমি দেখো শেয়ার করছি একটি নতুনত্ব জিনিস। তো দেখো এটি কি। তো অনেকেই তোমরা বুঝতে পারছো যে এটা কি আছে, কিন্তু তাও আমি বলে দিই, এটা হলো কুইলিং পেপার। তো এটি কুইলিং পেপার দিয়ে আমি আজ কি বানাবো, তো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা ভিডিওর উপরে চোখ দিয়ে রাখো যে আমি কি বানাতে চলেছি। তো এটি হলো কুইলিং টুল। মানে এই কুইলিং টুল দিয়ে আমি কিন্তু জিনিসটা তৈরি করব। এই টুল ছাড়া কিন্তু হয় না। তো এরকম অনেক কি টুল আছে, ইলেকট্রিক টুলও আছে, অনেক রকমের টুল আছে। তো ওটা দিয়েও করা যায়। তো আমি এটা একদম নর্মাল যেটা হয় যে কুইলিংয়ের বানানোর জন্য সেই টুলটা নিয়ে নিয়েছি। তো দেখো তার সাথে নিয়ে নিয়েছি ফেভিকল। ফেভিকলটা তো লাগবেই, এটাকে সাজানোর জন্য ফেভিকলটাও লাগবে। তো দেখো এই কুইলিং পেপারে প্রথমে আমি ব্ল্যাক স্ট্রিপসটা নিয়েছি একটা। এই দেখো একটা নিয়ে নিলাম আমি। এই দেখো এইভাবে এটাকে ছিঁড়ে নিতে হবে। দেখো দেখো আরেক দিকটাও এভাবেই কিন্তু সাঁটানো আছে। তো আমি এটাকে এভাবে এই দেখো এখান থেকে নিয়ে নিলাম ব্ল্যাক পেপারটা নিয়ে নিয়েছি। এবার আমি এই ব্ল্যাক পেপারটা দিয়ে এই কুইলিং টুলের সাহায্যে আমি একটা শেপ বানিয়ে নেব। হ্যাঁ, একদম। তো চলো দেখতে থাকো আমি কিভাবে শেপটা বানাচ্ছি। তো তোমরাও পারবে, অবশ্যই পারবে, ভয়ের কিছু নেই। এক দুবার ট্রাই করলেও কিন্তু তোমরাও পেরে যাবে, ঠিক আছে? এই কুইলিং টুলের সাহায্যে দেখো আমি এটাকে একটা রাউন্ড শেপ বানিয়ে নেব। এই দেখো আমি বানিয়ে নিয়েছি একটা রাউন্ড শেপ। এই দেখো, তারপরে হালকা একটু লুজ করলে এটা যেটা ফুলে ওঠে। তারপরে দেখো একটুখানি ফুলে উঠেছে, তারপর আমি এটার মধ্যে ফেভিকল লাগিয়ে নিয়েছি। ফেভিকল লাগিয়ে তারপরে সাটিয়ে নেব। তো এই দেখো এটা আমার কিন্তু রাউন্ড শেপটা এবার তৈরি। এই দেখো আমি ফেভিকলটা লাগিয়ে নিচ্ছি, এবার কিন্তু দেখো রাউন্ড শেপটা এবার তৈরি। তো অযথা যে ফেভিকলটা থাকবে না, সেটাকে কিন্তু অবশ্যই মুছে নেবে। ওই পেপারের মধ্যে যেন না লেগে থাকে, ঠিক আছে? না হলে না জিনিসটা মানে সুন্দর হবে না, সুন্দর দেখাবে না। তো এই দেখো রাউন্ড শেপ তৈরি করে নিয়েছি আমি কুইলিং পেপার দিয়ে। তো তোমরা ভাবছো আমি কি বানাচ্ছি, তো দেখতে থাকো আমি কি বানাচ্ছি দেখো। তো তোমরা তো জানো আমি একটু বেশিরভাগ আমি জুয়েলারি বানাই। তো আমি এটা দিয়ে কি বানাচ্ছি সেটাও দেখতে হবে যে আমি এটা দিয়ে কি বানাতে চাচ্ছি। তো এই দেখো এরপর আমি নিয়ে নিচ্ছি একটা পিঙ্ক কালারের স্টেপস। তো এই দেখো এটাকেও সেই সেই সেম সাইজে, মানে সেম টুলস দিয়ে আমাকে এটা মানে রাউন্ড শেপ প্রথমে করে নিতে হবে। এই দেখো আমি টুলস দিয়ে আমি এটাকে আবার রাউন্ড শেপের মতন করে নিচ্ছি। দেখো দেখো তো তোমরা কুইলিং পেপার দিয়ে অনেক কিছুই বানানো যায়, অনেক কিছুই বানানো যায়, বুঝলে? মানে তুমি মানে কার্ড বানাতে পারো বা কোনো রকমের কোনো ডেকোরেট করতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা মার্কেটের মধ্যে ইজিলি ভাবে পেয়ে যাবে, বুঝলে? তো দেখো আমি একটা রাউন্ড শেপ বানিয়ে নিয়েছি। এটাকে একটু লুজ করলে, দেখো এটা একটুখানি লুজ করলে এটা বেশি একটু ঢিলে হয়ে যায়, মানে একটু বড়োর দিকে হয়ে যায়। তো তারপরে আমি কিন্তু একটা শেপ দিয়ে দেবো। এই দেখো এরপর আমি একটা দেখো শেপ দিয়ে দেবো এটার মধ্যে। প্রথমে আমি একটু ফেভিকল লাগিয়ে দিই, ফেভিকল লাগিয়ে আমি এটাকে সাটিয়ে নেব। এই দেখো ফেভিকলটা লাগিয়ে নিলাম, লাগিয়ে এবার আমি এটার মধ্যে সাটিয়ে দেব। বেশি ফেভিকল কিন্তু একদমই দেবে না, ঠিক আছে? একদম হালকাভাবে ফেভিকলটা দেবে। আর এই দেখো আমি কীরকম একটা শেপ দিলাম, দেখো এটা কিন্তু একটা ড্রপ শেপ, ঠিক আছে? দেখতেই পারছো এটা কিন্তু রাউন্ড শেপ না। আগেরটা যেমন আমি রাউন্ড শেপ বানিয়েছি, এটা কিন্তু রাউন্ড শেপ না, এটা কিন্তু একটা ড্রপ শেপ। দেখো এই দেখো বুঝতে পারছো ড্রপ শেপটা? জলের ড্রপটা যেমন শেপ হয়, সেই দেখো সেই সেম শেপটা আমি বানিয়ে নিয়েছি। এই দেখো তো এইভাবে আমি কিন্তু এই ড্রপ শেপের আমি অনেকগুলো বানিয়ে নেব। দেখো দেখতে পাচ্ছো প্রথমে একটু ঝাপসা দেখাচ্ছিল, তো এখন একটু ক্লিন হয়েছে। এই দেখো তো আবারও আমি বানিয়ে নিচ্ছি সেই
ড্রপ শেপ। এই দেখো সেম সেম প্রসেসে আমি আবারও বানিয়ে নিলাম ড্রপ শেপ। তো এইভাবে আমি বানিয়ে নেব 6টা শেপ। এই দেখো খুব হালকা হাতে এইসব করতে হবে, ঠিক আছে? একদম বেশি কিন্তু এগুলাতে প্রেস করা যাবে না। খুব হালকা হাতে এগুলো মানে তৈরি করতে হবে। তোমরাও যদি চেষ্টা করো তোমরাও পারবে। একটু সময় লাগবে আর কি। তারপর তোমরাও কিন্তু পারবে। এটা মানে খুব যে একটা ভারী জিনিস বা খুব যে একটা টাফ তা নয় কিন্তু। ঠিক আছে? তো এইভাবে দেখো আমি অলরেডি 5টা বানিয়ে নিয়েছি। তো এইটা হলো আমার লাস্ট শেপ। দেখো বানিয়ে নিলাম আমি লাস্ট শেপ। এই দেখো এবার দেখো আবার ফেভিকল দিয়ে সাটিয়ে দিয়ে আমি আবার সাটিয়ে নিলাম। এই দেখো তো প্রথমে আমি একটা পিঙ্ক আর ব্ল্যাক দিয়ে আমি একটা ফুলের মতন একটা শেপ এনেছি। তো তোমরা বুঝতেই পারছো এটা প্রথমে তো একটা ফুল ফ্লাওয়ারের মতন একটা জিনিস তৈরি হলো ফুলের। তারপর আমি এটা দিয়ে কি বানাবো তাহলে দেখতে থাকো। এই দেখো এরপর যেটা করব সেটা হলো যে এই এই সব কুড়িগুলো মানে কুড়ির মতনই জিনিসটা। তো এগুলোকে আমি আঠা দিয়ে সাটিয়ে নেব। দেখো ওই যে ব্ল্যাক যে রাউন্ড শেপের মধ্যে আমি কিন্তু আঠা দিয়ে এগুলোকে সবকটাকে সাটিয়ে নিচ্ছি। এই দেখো দেখো সুন্দরভাবে এটাকে কিন্তু সাটিয়ে নিতে হবে। এই দেখো লাস্ট যে আছে ড্রপটা সেটাকেও আমি কিন্তু সাটিয়ে নিলাম। এই দেখো ড্রপ শেপ বলতে পারো বা ফুলের কুঁড়ি বলতে পারো। তো এই দেখো এটা একটুখানি শুকোতে দেবো, ঠিক আছে? নাহলে এখনই ধরলেই কিন্তু এটা মানে খুলে যাবে। তো এই দেখো এরপর আমি আবার এটার মধ্যে ফেভিকল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পালস। এই দেখো এটা হাফ কাটিং পালস মানে হাফ কাটিং পুঁতি যাকে আমরা বলি আর কি। তো এটা হাফ আছে মানে ফুল কাটিং ফুল নয়। হাফ কাটিং ফুল পুঁতিগুলোকে আমি এক এক করে এটার মধ্যে সাটিয়ে দেবো। দেখো এই দেখো আর এই টুলসের সাহায্যে আমি এটাকে বেশ ভালো করে চেপে বসিয়ে দেব। হ্যাঁ যাতে এটা আলগা হয়ে না থাকে, ঠিক আছে? এই দেখো আমি আবারও ফেভিকল দিয়ে আমি আরেকটা পালস বসিয়ে দিলাম। দেখো এভাবে আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ফেভিকল দিয়ে আমি কিন্তু এই পালসগুলোকে মানে পুঁতিগুলোকে সাটিয়ে নেব। এই দেখো তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মধ্যে আমাকে জানাবে যে আমি কেমন বানিয়েছি বা কি বানিয়েছি। উম, উম, তোমাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারবো যে তোমাদের কতটা কি ভালো লেগেছে বা কি। ঠিক আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো তো এবার তো বুঝতেই পারছো আমি কি বানাতে চলেছি। তো ওই দেখো স্টিলের ওই জিনিসটা দেখি তোমরা বুঝতেই পারছো যে আমি এটা ফিঙ্গার রিং বানাতে চলেছি একদম। তো বন্ধুরা এখানে আমি ফিঙ্গার রিং সাটানোর জন্য মানে আমি ফেভিকলের ইউজ করেছি কিন্তু এখানে ফেভিকল না এটা আরেকটা অন্য রকমের গাম হয় সেই গামটা ইউজ করাটা ভালো। নর্মালি এটাও কিন্তু সেটে যায় কিন্তু এটা কিন্তু খুব বেশি যে স্ট্রং হবে তা নয়। আর একটা গাম আছে সেই গামটা দিয়ে যদি আমি সাটাই তাহলে জিনিসটা কিন্তু ভালো সেটে যাবে, ঠিক আছে? তো দেখো তৈরি হয়ে গেল রিং, ফিঙ্গার রিং। তো এই দেখো আরও 3টে কিন্তু আমি ফিঙ্গার রিং তৈরি করে নিলাম। তো ওটা ডেকোরেট করিনি, ডিজাইন করিনি। ওটা নিজের পছন্দের মতন আমার মনে হয়নি আর ওটার মধ্যে পুঁতি বসাতে। তো ওটার মধ্যে স্টোন তুমি বসাতে পারো। তোমার পছন্দের মতো তুমি ডিজাইন করতে পারো। ঠিক আছে? তো এই দেখো এই ফিঙ্গার রিংটা এবার আমি পরে নিচ্ছি। তো বলো কেমন হয়েছে? বলো। তো বন্ধুরা আমি যে ভয়েস ওভারটা করছি না তো আমার শরীরটা একটু ভালো নেই, ঠিক আছে? তো হয়তো একটু ভয়েস ওভারটা আমার একটুখানি মানে তোমাদের অন্যরকম লাগবে। শরীরটা আমার কয়দিন ধরে অনেকটাই খারাপ যাচ্ছে আর কি। তারপরে ওয়েদার তো আছেই। তাই জন্য একটুখানি অ্যাভয়েড করবে, ঠিক আছে? আমার ভয়েস ওভারটা একটু খারাপ যাচ্ছে। শরীরটা আমার একটু ভালো নেই। তো এই দেখো আরও 3টে আমি এক্সট্রা রিং বানিয়ে নিয়েছি।
তো এটা নিজের পছন্দের মতন আমি ডেকোরেট করে নিতে পারবো। তাই দেখো এটি হলো 4টে রিং। তো বলো কেমন হয়েছে? যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো। আর অবশ্যই আমার নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই খুব, খুব, খুব ভালো থেকো। বাই।